আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রেলওয়ে স্টেশনের স্ক্রিনে ভেসে উঠল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা, উত্তেজনা। খুলনার রেলওয়ে স্টেশনে ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। গতরাতে খুলনা স্টেশনে এই ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। আটককৃতদের নাম আসলাম হোসেন ওরফে অফিস সেন্টু। ডিজিটাল কলিংয়ে বিষয়গুলো কন্ট্রোল করেন তিনি। এরপর জানাবো, সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেপ্তার। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শামসুন্নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে র্যাব পরিচয় কলেজ ছাত্রকে আটকে মুক্তিপণ দাবি অতঃপর। বগুড়ায় র্যাব পরিচয় ফেরদৌস সরকার নামে এক কলেজ ছাত্রকে অপহরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অপহরণকারীদের আটক করতে না পারলেও মুক্তিপণ নিতে আসা দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে অপহরণকৃত ছাত্র ফেরদৌস নরসিংদীর মাধবদী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। জানাবো, মোবাইলে চার্জ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত 40। সিলেটে মোবাইল চার্জ দেয়াকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 3 গ্রুপের অন্তত 40 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানাবো, 21শে ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ। 7 বছর পর সভামঞ্চে বসছেন খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 7 বছর পর আবারও সভামঞ্চে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী 21শে ডিসেম্বর রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো, শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা এক অঙ্কের ঘরে। হিমালয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হয় পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এই শীতের কারণে বিপাকে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ। তাপমাত্রা কমে যায় এই জেলায় জেঁকে বসেছে শীতের তীব্রতা। আর সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রেল স্টেশনের স্ক্রিনে ভেসে উঠল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা, উত্তেজনা। খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করেছে পুলিশে হস্তান্তর করা হয়। 14ই ডিসেম্বর রাতে খুলনার স্টেশনে এই ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। আটককৃতর নাম আসলাম হোসেন ওরফে অফিস সেন্টু। ডিজিটাল ক্রলিংয়ে বিষয়গুলো কন্ট্রোল করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে খুলনা রেল স্টেশনে ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি বার্তা লেখা দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকে। তারা এ সময় এই ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। খুলনা রেলওয়ে স্টেশনের পুলিশের ওসি ফেরদৌস আলম খান বিষয়টি দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয় এবং এ সংক্রান্ত একটি ভিডিও আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। সেন্টু নামের এক কন্ট্রোল করে বিষয়টি। স্থানীয় জনতা এবং রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ তাকে আটক করে রাখে। আমরা তখন এখানে এসে হেফাজতে নিয়েছি, তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে আসলে এ ধরনের কর্মকাণ্ড করছে অনেকেই, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেপ্তার।
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শামসুন্নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রিজাল করিম মল্লিক। তিনি গণমাধ্যমকে বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। নদীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সন্ত্রাস বিরোধী আইন বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে ছাত্রলীগ। দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তারা নরকে পরিণত করে। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের সন্ত্রাসীদের নানাভাবে নির্যাতনের শিকার হয়। এবার ছাত্র জনতার আন্দোলন শুরুর দিকে ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে ভয়াবহ হামলা ও নৃশংসতা চালিয়ে দেশের মানুষকে ভীষণ ক্রুদ্ধ করে তোলে। ছাত্রলীগ নিষিদ্ধ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণমাধ্যম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসের টিকিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়ন সহ নানাবিধ নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রমাণ তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী সংগঠন নেতাকর্মীরা অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। এ কারণে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। র‍্যাব পরিচয়ে কলেজ ছাত্রকে আটকে মুক্তিপণ দাবি অতঃপর। বগুড়ায় র‍্যাব পরিচয়ে ফেরদৌস সরকার নামে এক কলেজ ছাত্রকে অপহরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অপহরণকারীদের আটক করতে না পারলেও মুক্তিপণের টাকা নিতে আসা দুই নারীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১৪ ডিসেম্বর রাতে অপহরণকৃত ছাত্র ফেরদৌস হোসেনকে নরসিংদীর মাধবদী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। বগুড়া জেলা পুলিশের মুখপাত্র মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। কলেজ ছাত্র ফেরদৌস সরকার গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার মৃত হাবিল সরকারের ছেলে। তিনি সরকারি শাহ সুলতান কলেজে স্নাতক সম্মানের শেষ বর্ষের শিক্ষার্থী। পুলিশও গ্রেপ্তার দুই নারীর নাম পরিচয় এখনো প্রকাশ করেনি, তবে তারা সম্পর্কে মা মেয়ে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা গেছে শুক্রবার রাত ২টার দিকে শহরের জহুরুলনগর এলাকায় র‍্যাবের পোশাক পরে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি ফেরদৌস সরকারকে পেটাতে পেটাতে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এরপর তারা ৭ লাখ টাকা মুক্তিপণের দাবি করে। ফেরদৌসের পরিবার এরই মধ্যে ৩ লাখ টাকা দেন। ফেরদৌসকে র‍্যাব কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী আটক করেনি। এটা নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা করেন। এ সময় তিনি আরো বলেন, মামলার পর নগদ ও বিকাশ নম্বরে ফাঁদ পেতে অপেক্ষা করছে পুলিশ। বিকাশের মাধ্যমে টাকা নিতে আসায় দুই নারীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে এই ঘটনার জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। বগুড়া সদর থানার ওসি এস.এম. মঈনুদ্দিন বলেন, অপহরণকৃত ফেরদৌস এবং আটক দুই নারীকে নিতে বগুড়া জেলা পুলিশের একটি টিম নরসিংদী ও নারায়ণগঞ্জ গিয়েছিল। র‍্যাবের পোশাক পরা এবং র‍্যাব পরিচয় যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে। র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম.এ. আবুল হাশেম সবুজ বলেন, র‍্যাবের পোশাক পরা ওই ব্যক্তিরা র‍্যাবের কেউ নয়, তারা অপহরণকারী দলের সদস্য। আমরাও তাদের ধরতে কাজ শুরু করেছি। খুব দ্রুতই তাদের আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় আনা হবে। মোবাইলে চার্জ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪০। সিলেটে মোবাইলকে চার্জ দেয়া কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ গ্রুপের অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সংঘর্ষ চলে কোম্পানিগঞ্জ উপজেলা থানাধীন এলাকায়। কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল
মাহমুদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। জানা যায় সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ি, বর্ণী ও কোম্পানীগঞ্জ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে রাত 10:30টার প্রতিবেদন লেখা পর্যন্ত চলে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান কালবেলাকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা সংঘর্ষ থামাতে কাজ করছি, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাত 10:45টায় সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।